হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি দানি। এটা হচ্ছে সিকিমের পার্ট 2 ব্লগ। তো আজকে আমরা যাব হচ্ছে ঋষিকোলা থেকে আরিতার যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করতে করতে যাব। সেরকমই রেনকে ছিল হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা আমাদের দাদা বললো যে ড্রাইভার দাদা ছিল যে এটা তোমাদের সাইট সিনের মধ্যে রয়েছে, তো তোমরা এটা দেখে নাও। তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা কোনো মনেস্ট্রি, আমরা কোনো নামটাও জানিনি কি। তারপরে আমরা জানতে পারলাম যে এটা সিদ্ধিবিনায়ক মন্দির। তো আমার অনেক ইচ্ছা ছিল যে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার, তো ওই জন্য যখন ভাবলাম যে এসেছি যখন তো একবার দেখেই যাই। দূর থেকে আমরা প্রথমে ভেবেছিলাম মনেস্ট্রি রয়েছে, ঠিক আছে অন্য কোনো মনেস্ট্রি দেখে নেবো, কারণ আমাদের সাইট সিনের লিস্টের মধ্যে মনেস্ট্রি ছিল। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এখানকার মন্দিরের ভেতরে ঢুকে একটা খুব সুন্দর একটা আলাদা ফিল হলো, আলাদা একটা শান্তি পেলাম, কারণ মন্দিরটা প্রচণ্ড শান্ত ছিল। যথাযথ ওখানকার সমস্ত মন্দির মনেস্ট্রি সবই এরকম শান্ত হয়। এখানে মেন গড ছিল হচ্ছে গণেশজি, আর এখানে ছিল হচ্ছে কি হনুমান মন্দির। ওই সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশেই ছিল হনুমান মন্দির। তো হনুমান মন্দিরটায় হনুমানজিকেও দর্শন করে আমরা চলে গেলাম। আপাতত আমরা এসেছি হচ্ছে আরিতার লেকে ঘুরতে, সাইট সিনই করাচ্ছে আমাদেরকে। আরিতার যাওয়ার পথে আরিতার লেকটা পড়েছে, লেকটা বেশ সুন্দর, অনেকটা কাইন্ড অফ দার্জিলিং যাওয়ার পথে যেরকম মিরিক লেকটা পড়ে ওটার মতো। আমরা এতটাই মোটা হয়েছি, এদের কাত হয়ে গেছে পুরো। দৌড়ে দৌড়ে আসছে জয়ন্ত, এত টাইম বোটটা ছেড়ে দেবে। হ্যাঁ করছি তো ভাই, এ উল্টো দিকে ঘুরছে তো প্যাটেল। তুই এদিকে তাহলে তোরা দুজনেই চালা। হ্যাঁ তুই চালা। আমরা মালিক, আমরা বোট চালাবো না, তখন এদিকে আসতে হবে না, আমরা যাবো। दिल ना लगाया हमने किसी से, किससे सुने यूं तो कहीं। তো বোটিংয়ে আমাদের এখানে পার পার্সন 100 টাকা করে পড়েছিল, আর 100 টাকায় আমরা পুরো লেকটা 4 বার পাক খেয়েছিলাম। তারপর আমাদের উঠে আসতে বলেছিল এখানে। সাইট সিন বোটিং কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের আরিতারের হোমস্টেতে, কারণ লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। আরিতারের হোমস্টেটা খুব সুন্দর ছিল, আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এই ব্যালকানি থেকে তো একটা খুব সুন্দর একটা ভিউ ছিল, মানে খুবই সুন্দর। ঘুম থেকে উঠে সকালবেলায় যখন এখান থেকে ভিউটা দেখবো আমি এটারই ওয়েট করছিলাম, যার জন্য তাড়াতাড়ি আসলাম। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো এখান থেকে আমি একটু দেখছিলাম যে কত সুন্দর লাগে। আপাতত ড্রেস চেঞ্জ করে আমি চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ডিমের কারি, ডাল, আলু চোখা, পাঁপড় ভাজা আর একটা তরকারি। দেন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমরা সকালে পুরো সাইট সিনটা কমপ্লিট করতে পারিনি, যেহেতু বিকালের পার্টে আমরা কিছুটা রেখেছিলাম। যেহেতু লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিলো, হোমস্টে থেকে কল করছিল, ওই জন্য আমরা হোমস্টেতে চলে গেছিলাম। তো এখন আমরা দেখতে এসেছি হচ্ছে আরিতার মনিস্ট্রি।
हो रही हमारी ग्रुप। ये है कालुआ। ওই ঢাল দিয়ে ওঠার থেকে এটা দিয়ে ওঠা ভালো। আমি লাইফে ফার্স্টবার মনেস্ট্রি দেখেছি, কিন্তু মনেস্ট্রি এত পিস, ওখানে এত শান্ত হয়। সাধারণত মনেস্ট্রিতে বুদ্ধদেবের পুজো হয়, তো ওই কারণেই হয়তো এতটা শান্ত সবাই এখানে। মনেস্ট্রিতে এসেছি, কিন্তু মনেস্ট্রি হচ্ছে বন্ধ রয়েছে, যেহেতু বিকাল হয়ে গেছে। তো কালকে আবার আসবো, চেষ্টা করবো কালকে আসার, কালকে এসে ভিডিওতে দেখাবো। जैसे मिल रही हो इत्र से हवा काफिराना सा है इश्क है क्या তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঙ্কিম ভিউ পয়েন্ট। মাঙ্কিম ভিউ পয়েন্ট থেকে হচ্ছে সুন্দর ভিউ আসবে দেখার জন্য। এই যে এতগুলো সিঁড়ি আমাদের উঠে 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 যেতে হবে। খাওয়া দোকানে নিচে থেকে এসেছি, এখানে যেতে হবে কতটা। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से किस्से सुने हैं यूं तो कहीं ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे ভিউ পয়েন্ট সুন্দর, কিন্তু এত দূর এত সিঁড়ি সিঁড়ি উঠে আসতে আমার খুব কষ্ট লাগে। দৃশ্যটা সত্যিই সুন্দর। ও বলে না কষ্টের ফল কেষ্ট, এতটা কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে এসে এত সুন্দর ভিউ, প্লাস এখানে শিব ঠাকুরের মন্দিরটা দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। গুড মর্নিং ফ্রম আরিতার। বললাম না আমি এই সময়টারই অপেক্ষা করছিলাম। এরকম সকালবেলা যদি রোজ হতো তাহলে কতটাই না ভালো হতো বলো। তো আরিতারকে টাটা বলে রেডি হয়ে আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে, যেটা ছিল আমাদের আরেকটা অফবিট প্লেস ছিল। তো সেইখানে যাওয়ার পথেও আমরা কিছু সাইট সিন করতে করতেই যাচ্ছিলাম। তো সেটা আসবে হচ্ছে পরের পার্টে, তো তার জন্য স্টে টিউন।